ফাইনালি আমরা পৌঁছে গেছি ক্রাংছড়ি ওয়াটারফলসে। অসাধারণ সুন্দর এই ক্রাংছড়ি ওয়াটারফল। মানে এই পার্টটা হলো ইন্ডিয়া আর এই পার্টটা বাংলাদেশ, দেখতে পাচ্ছ। আমাদের আমরা যে হোমস্টেতে রয়েছি তার নাম আর ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এখানকার গ্রাম্য পরিবেশটা এত অপূর্ব, সে আমরা মানে বুঝিয়ে বলতে পারবো। ওয়েলকাম টু বাংলাদেশ লেখা। এই আমরা চলে এলাম বাংলাদেশ বর্ডারে একদম। জলের কি আওয়াজ দেখতে পাচ্ছ, বড় হিল ওয়াটারফল। এই হচ্ছে ডাউকির ভিউ। এই যে আমরা এখন একদম নিচে চলে এসেছি ক্রাংছড়ি ওয়াটারফল দেখতে। খুব রোদ, আমি আর দেবস্মিতা চলে এসেছি। গুড মর্নিং। আজকে মাওলিলংয়ে আমাদের সেকেন্ড ডে। কালকে তো দেখলে মাওলিলংয়ের যে পুরো গ্রামের যে পুরো ভিডিওটা, সেটা তোমাদেরকে শেয়ার করলাম আগের ব্লগটাতে। তো আজকের ব্লগে আমরা আজকে তোমাদের যেরকম বলেছিলাম আজকে তো ডাউকি যাব। তো সকাল সকালই বেরোতে হবে। এখন সকালবেলা এই যে এই গ্রামের যে পরিবেশ সেটাই আমরা এনজয় করছি। আর তোমাদের কালকে তো রুম ট্যুরটা দেওয়া হয়নি, আজকে রুম ট্যুরটা দিয়ে দিই, চলো। এই যে আমরা যে হোমস্টেতে রয়েছি তার নাম আর ফোন নাম্বারটা দিয়ে দিলাম। আর হোমস্টে ভিউটা তোমাদেরকে দেখাই। এইখানে সামনে সব গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। সকালবেলা হালকা ঠান্ডা তো রয়েছে, যার জন্য আমাদের জ্যাকেট পরতে হয়েছে। এই যে দেখো তোমাদের হোমস্টেটা দেখাই, এই যে সামনেই হোমস্টে। আর এইখানেও এই যে সব যারা যারা এসছে ট্যুরিস্টরা সব এই যে নিয়ে রয়েছে, সব গাড়িগুলো এখানে দাঁড় করানো। আর এই যে হোমস্টের বাইরেটা দেখাই তোমাদেরকে, হোমস্টের বাইরেটা। তো আমাদের এই দিকের হোমস্টেটা পড়েছে, দুটো সেমই। এবার ভিতরটা তোমাদেরকে দেখাই। এই যে আমরা মাওলিলংয়ের যে হোমস্টে সেটা রুম ট্যুরটা দিচ্ছি। এই আমি এন্ট্রি করলাম, এখানে দুটো চেয়ার, চারটে চেয়ার রয়েছে, এখানে একটা প্যাসেজ রয়েছে। এবার রুমের ভেতর ঢুকি, আমরা এন্ট্রি করি। এটা কিন্তু 4 বেডরুম। এখানেও কিন্তু এই যে হোমস্টেগুলোতে 4 বেডরুম রয়েছে। দেখো দুটো দুটো চারটে করে, চারজনের শোয়ার মতো জায়গা। আর এই হচ্ছে পুরো রুমটা, যেখানে এই যে মশারি টশারি দেওয়া রয়েছে। আর এই যে দেখো এরকম এখানে একটা ব্যালকনি রয়েছে। আর এদিক থেকেই পুরো ভিউটা দিই আমাদেরকে রুমের। এই দেখো পাখা রয়েছে, এখানে জলও দেওয়া রয়েছে, এখানে ওয়াশরুম, এখানে একটা মিরার রয়েছে। আর এই যে চা খাওয়ার জন্য এসব ওরা দিয়েই দিয়েছে কমপ্লিমেন্টারি, জলের জায়গা, ইলেকট্রিক কেটেল রয়েছে। আর এখানে এই যে ওয়াশরুমটা, কোমোড আর গিজার অ্যাভেলেবেল। এই হচ্ছে বাথরুম। এবার আসি প্রাইস। এই যে আমরা যে রুমটা নিয়েছি হোমস্টেতে, এটা প্রাইস নিয়েছে 2500 টাকা পার নাইট, ঠিক আছে। তো গিজার তো আছে, বাট এখানে ওয়াইফাই নেই। আর নেটওয়ার্কেরও খুব সমস্যা, কিন্তু এখানে নেটওয়ার্কের সমস্যা বলতে গেলে আমরা মাঝে মাঝে নেটওয়ার্ক পাচ্ছি, মাঝে মাঝে পাচ্ছি না। আর এখানে একটা মজার বিষয়, এটা যেহেতু একদম প্রায় বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে, তো এখানে টাইমটাও কিন্তু মাঝে মাঝেই বাংলাদেশের টাইম দেখাচ্ছে, মাঝে মাঝে ইন্ডিয়ার টাইম দেখাচ্ছে, যেহেতু আমরা একদম বর্ডার এলাকাতে রয়েছি। তো মাওলিলংয়ে এলে কিন্তু তোমরা এরকম দেখতে পাবে এই টাইমিংয়ের ব্যাপারটা। আজকে আবার বর্ডারেও যাব, বাংলাদেশ বর্ডারেও যাওয়ার কথা আছে। তো চলো দেখা যাক কী কী তোমাদের সাথে শেয়ার করি এই ব্লগটাতে, বলো। আমরা এশিয়ার এই বিখ্যাত গ্রামে এসেছিলাম গতকাল। এখানকার গ্রাম্য পরিবেশটা এত অপূর্ব, সে আমরা মানে বুঝিয়ে বলতে পারবো না। না দেখলে কেউ বিশ্বাস করবে না যে এত সুন্দর পরিবেশ। যাই হোক, আমাদের এই গ্রাম্য পরিবেশটা সব জায়গা ঘুরে আজকে রাত্রেবেলা ছিলাম, সেখানেও বেশ বাঁশের কাঠ দিয়ে তৈরি সব যে মানে আমাদের ছিল, রেস্টরুম ছিল, সেখানে আমরা ছিলাম। এবং আজকে সকালবেলা আমরা দাউতির দিকে এগিয়ে যাব। এবং এই পরিবেশটা মনে হচ্ছিল আরও 2-1 দিন থাকলে ভালো হতো, কিন্তু আমাদের সময় অল্প, এই জন্যে আমরা থাকতে পারছি না। আমরা এই জন্য আজকে দাউতির দিকে যাব, দাউতির থেকে তারপরে শিলংয়ের দিকে পৌঁছাবো। এই বলে মোটামুটি আমি আজকের প্রতিবেদন শেষ করছি। এই যে ডাউকি যাওয়ার পথে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, একদম ইন্ডিয়া বাংলাদেশের এই যে বর্ডার দেখতে পাচ্ছ, এই যে বিশাল বড় যে কাঁটা তার দেওয়া, এদিকটা পুরো বাংলাদেশ। এই দেখো, এই যে তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি, এই দেখো
এই যে যেখানে দূরে দেখতে পাচ্ছ কিছু মহিষ রয়েছে দেখা যাচ্ছে। আর এই যে এরিয়াটা পুরো এটা কিন্তু বাংলাদেশের এরিয়া। আর আমরা এখন রয়েছি এই যে মানে এই পার্টটা হলো ইন্ডিয়া আর এই পার্টটা বাংলাদেশ দেখতে পাচ্ছ। সোজা এখন আমরা ডাউকির দিকে যাব। এই এখন আমরা চলে এসেছি বড়হিল ওয়াটারফলস দেখতে। এই যে এখানে ওয়াটারফলসের যে ভিউ সেটা তোমাদেরকে দেখাই। এখানে এরকম একটা ব্রিজ রয়েছে আর এই হচ্ছে ওয়াটারফলটা। বর্ষায় কিন্তু এর রূপ অনেক ভয়ঙ্কর হয়। আর এখন নভেম্বরের মিডিলে আমরা এখন এসেছি, তার রূপও এখন খারাপ না, বেশ ভালোই, কিন্তু জলের ধারা উপর থেকে নিচে বয়ে চলেছে। আমাদের পুরো ভিউটা দেখাই আর সাউন্ডটা শুনতে পাচ্ছ। এবং নিচটা যদি দেখাই জাস্ট দেখো, এখানটা জলটা পড়ছে, এই দেখো। জলের কি আওয়াজ দেখতে পাচ্ছ, এই বড়হিল ওয়াটারফল। এই ব্রিজ দিয়ে তোমরা যেতে গেলে দেখতে পাবে এই বড়হিল ওয়াটারফল। এই দেখো ওই ওপর থেকে প্রবাহমান, এখান থেকে শুরু হয়ে এর ধারা নিচে নেমেছে। এই দেখো এই যে আমি এখন বড়হিল ওয়াটারফলসটা দেখছি, উপভোগ করছি। দেখো জলধারাটা সুন্দর, এই ফলসটা। তো শিলংয়ের সাইট সিনের মধ্যে কিন্তু এটা একটা পড়ে, এই বড়হিল ওয়াটারফল, যেটা ডাউকি যেতে গিয়ে পড়বে তোমাকে। এই যে আমি এখন চলে এসেছি ডাউকি নদীর কাছে, যেটা হচ্ছে এশিয়ার সবচেয়ে পরিষ্কারতম নদী। তো আগে তো ছিলাম এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মাউলিলং, সেখান থেকে এখন চলে এসেছি এশিয়ার সবচেয়ে পরিষ্কার নদী ডাউকিতে। তো এখানকার পরিবেশটা তোমাদের দেখাই। এই যে ডাউকি ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি, আমরা চলে এসেছি একদম এই যে ডাউকি নদীর সামনে। এখান থেকেই নৌকাগুলো ছাড়ে, এই যে এখানে সব নৌকাগুলো দাঁড়ানো দেখতে পাচ্ছ। এরা 800 টাকার বিনিময়ে এখান থেকে আমরা যেতে পারি। এই হচ্ছে ওই দিকটা, একদম ওই যে ওই দিকটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। আর এখানে এই যে ইন্ডিয়ার সব নদীতে যাওয়ার জন্য এই নৌকাগুলো দাঁড়ানো রয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমরা যাচ্ছি না, কারণ এখানকার যে নদীর জল সেটা অনেক ঘোলাটে হয়ে গেছে এখন কাজের জন্য। দেখো যেটা ছিল এশিয়ার সবচেয়ে পরিষ্কার নদী, তার অবস্থা কিন্তু এখন খুবই করুণ, কারণ এখানে কিন্তু রাস্তায় যে কাজ হচ্ছে তার জন্য নদীর জল দেখো পুরো ঘোলাটে হয়ে গেছে। ডাউকির যে পরিষ্কার যে নদী সেটা আর নেই। যারা বোটিং করে এদিক দিয়ে যায় সোজা, এই দেখো একটা বোট আসছে। এই দেখো আমরা এখন এই নিচে চলে এসেছি, এখান থেকে সব ইয়েগুলো দেখছি, নৌকাগুলো। আর এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ডাউকির ভিউ। নদীর জল খুবই নোংরা, দেখো পুরো নোংরা। এই হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডার, এদিকে মানুষ সব বাংলাদেশের আর এদিকের মানুষ সব হচ্ছে ইন্ডিয়ার। এখানে পুরো এই ডাউকি নদীটা কিন্তু একদম সীমানায় অবস্থিত। এই যে আমি এখন একদম বর্ডারে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে লরিগুলো সব বাংলাদেশ থেকে আসছে, এদিকটা বর্ডার। চলো যাই। এই হচ্ছে বাংলাদেশ বর্ডার, দেখতে পাচ্ছ ওয়েলকাম টু বাংলাদেশ লেখা। এই আমরা চলে এলাম বাংলাদেশ বর্ডারে একদম। বাংলাদেশ আর ভারতবর্ষের যে বর্ডার, এখন ভারতের গেটের সামনে আমি রয়েছি, তোমাদের এটার ভিডিওটা দেখালাম।
নেক্সট আমরা চলে এলাম ক্রাংসুরি ওয়াটারফল দেখতে। এই সিঁড়ি দিয়ে নামতে হবে, আস্তে আস্তে নিচে যেতে হবে, গিয়ে দেখবো। এই যে ওয়াটারফল যাওয়ার রাস্তা, সোজা একদম নিচে যেতে হবে। এই দেখো, এই যে রাস্তা কিন্তু খুব এবড়ো খেবড়ো, উঁচু নিচু, এরকম রাস্তা দিয়েই কিন্তু তোমাদের যেতে হবে। রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না, যা দেখা যাচ্ছে। চলো যাই নিচে। এই যে এখান দিয়ে কিন্তু রাস্তা আবার সমান, সমতল রাস্তা, ঢালু একদম। কিন্তু ওই জায়গাটা কিন্তু ছিল খুব এবড়ো খেবড়ো, কিন্তু ওখান দিয়ে একটু নেমে এসে কিন্তু ভালো রাস্তা। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট থেকে ভিউটা দেখাই। এই যে আমরা চলে এসেছি একটা ভিউ পয়েন্টে, ক্রাংসুরি যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট, সেখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এই নিচে ওয়াটারফল দেখা যাচ্ছে, এতটা নিচে। আমাদের অনেকটা পথ এখন যেতে হবে নিচে। এই যে ক্রাংসুরি ওয়াটারফলের টিকিট দেখতে পাচ্ছ, পার হেড 50 টাকা করে টিকিট। টিকিট কাউন্টার, এই টিকিট কেটে ঢুকতে হবে আমাদের ওয়াটারফলের দিকে। এই যে দেখো, এখানে সব লাইফ জ্যাকেট দেওয়া রয়েছে, যারা নিচে নামবে তাদের জন্য, এগুলো ভাড়া দেয় এরা। এই হচ্ছে এন্ট্রি, এখান দিয়ে যেতে হবে আমাদের। ফাইনালি আমরা পৌঁছে গেছি ক্রাংসুরি ওয়াটারফলসে। অসাধারণ সুন্দর এই ক্রাংসুরি ওয়াটারফল। দেখছো কি বিশাল স্পিডে জলধারা উপর থেকে নিচে নামছে, আর আওয়াজটা শোনো যাক তোমরা। নিচে প্রচুর মানুষ স্নান করছে, আর জলটা দেখো পুরো নীল জল, নীল জল পুরো। প্রচুর মানুষ স্নান করছে। এই পুরো চারপাশটা তোমাদের থেকে দেখাচ্ছি। এই দেখো, এখান দিয়ে পুরো ওই উপরেও যেতে পারো তোমরা যদি যেতে চাও। এই উপরেও অনেকে যাচ্ছে, রাস্তা আছে যাওয়ার। আর এই হচ্ছে ক্রাংসুরি ওয়াটারফল, অসাধারণ সুন্দর। আর জলের প্রচণ্ড ফোর্স, দেখো অনেক মানুষ সাঁতার কাটছে, কি স্বচ্ছ জল। দেখো ক্রাংসুরি ওয়াটারফলের জল কি নীল, একদম নীল জল দেখতে পাচ্ছ। আর আমার পিছনে এই যে ওয়াটারফলটা, জাস্ট ভিউটা দেখো, অসাম। এখন আমরা চলে এসেছি ক্রাংসুরি ওয়াটারফলের একদম নিচে। ওপর থেকে তো তোমাদের ভিউটা দেখিয়েছিলাম, নিচ থেকে যে ভিউটা দেখাই। এই দেখো, সবাই এখান দিয়ে জলে নামছে। এবার এখান দিয়ে এই সোজা যেতে হবে, যারা যারা স্নান করবে লাইফ জ্যাকেট নিয়ে। খুব সুন্দর লাগছে ভিউটা। এই যে আমরা এখন একদম নিচে চলে এসেছি ক্রাংসুরি ওয়াটারফল দেখতে। খুব রোদ, আমি আর দেবস্মিতা চলে এসেছি এই যে একদম নিচে, জলে পা লাগাবো একদম। এই ক্রাংসুরি ওয়াটারফলের জলটা দেখো জাস্ট কত স্বচ্ছ, নিচের নুড়ি পাথর দেখা যাচ্ছে, আর মাছও ঘুরে বেড়াচ্ছে। এই দেখো ক্রাংসুরি ওয়াটারফলে কত মাছ। এখান দিয়ে মানুষজন এখন স্নানে যাচ্ছে। হ্যাঁ, এ দেখো আমরা এখন চলে এসেছি ক্রাংসুরি ওয়াটারফলের একদম উঁচুতে। এখান থেকে জলটা আসছে, এই যে এই উপর থেকে জলটা আসছে, এসে পুরো এসে এখান দিয়ে গিয়ে একদম এই নিচ দিয়ে পড়ছে। এই জায়গাটা হচ্ছে জলের যে বেন্টটা যেখানে হয়েছে, যে জায়গাটা তোমাদের আগে দেখালাম, ওইখানেই কিন্তু ফলসটা। তো জলের উৎসটা তোমাদের দেখালাম, কি স্বচ্ছ জল, জাস্ট দেখো কি স্বচ্ছ জল। ডাউকিতে আমরা স্বচ্ছ জল পাইনি, বাট ক্রাংসুরির যে জল সেটা দেখতে পাচ্ছি খুবই স্বচ্ছ। এই দেখো এখান দিয়ে জলটা আসছে, যেটা সোজা একদম চলে যাচ্ছে এই ক্রাংসুরি ওয়াটারফলসের দিকে। আর এখানে সুন্দর একটা রাস্তা, সোজা এই রাস্তাটা। এদিক থেকেও কিন্তু এদিকে বোটিং হয়। এই দেখো বোটিং, এদিকে বোটিং করায়। বোটিংটা এই অবধি লিমিটেশন, এই অবধি লিমিটেড বোটিংটা। তারপর কিন্তু এই যে ঝর্ণার জল এখান দিয়ে বেরোচ্ছে, দেখো সোজা এদিকে চলে যাচ্ছে। তো এই অনেকগুলো সিঁড়ি পেরিয়ে যে আমরা এলাম,
এখন কিন্তু নিচে গিয়ে মনে হলো যে জীবন সার্থক, এত সুন্দর একটা ওয়াটারফলস দেখলাম, তোমাদেরকেও দেখালাম এবং পুরো ভিউটাই দেখিয়েছি। এবং এখানে কিন্তু প্রচুর সিঁড়ি, দেখতে পাচ্ছ কিরকম খাড়াই সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হচ্ছে। অনেক সিঁড়ি বেয়ে কিন্তু তোমাদের এই নামতে হবে এবং নেমে এবারে উঠার সময় কিন্তু মেন কষ্ট, নামাটা তো সহজ, এবার উঠতে গিয়ে তোমাদের একটু প্রবলেম হতে পারে। তো ঠিক আছে, চলো এখন আমরা আস্তে আস্তে উপরে উঠি, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি নেক্সট যেখানে যাবো।